ইসরায়েলি সেনাবাহিনীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকট নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন রিজার্ভ জেনারেল ইতজাক ব্রিক। অব্যাহত যুদ্ধ, কর্মকর্তাদের অনাগ্রহ এবং মানসিক ধকল সব মিলিয়ে বাহিনী অচল হয়ে পড়ার ঝুঁকিতে। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকটের মুখে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী, এমন সতর্কবার্তা দিয়েছেন দেশটির রিজার্ভ জেনারেল ও সামরিক বিশ্লেষক ইতজাক ব্রিক। তার মতে, দীর্ঘমেয়াদী আগ্রাসন ও যুদ্ধের ক্লান্তি, কর্মকর্তাদের বাহিনী এড়িয়ে যাওয়ার প্রবণতা এবং ব্যাপক হতাহত সব মিলিয়ে সেনাবাহিনী এখন এক গভীর সংকটে। দৈনিক মারিভ এ প্রকাশিত এক মতামত নিবন্ধে ব্রিক জানান, সাম্প্রতিক মাসগুলোতে হাজার হাজার কর্মকর্তা ও নন কমিশনড অফিসার ডাকে সাড়া দেননি। অনেকেই চাকরির মেয়াদ নবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছেন। এতে সেনাবাহিনীর প্রায় সব শাখায় জনবল ঘাটতি ভয়াবহভাবে বেড়ে গেছে। গাজায় 2 বছর ধরে চলা যুদ্ধেই ইসরায়েলের 923 সেনা নিহত, আহত 6500 জনের বেশি। পাশাপাশি প্রায় 20,000 সেনা যুদ্ধ পরবর্তী মানসিক ধকল বা পিটিএসডিতে ভুগছে। সামরিক সেন্সরশিপের মধ্যে প্রকৃত হতাহত গোপন রাখার অভিযোগও উঠেছে, যাতে সৈন্যদের মনোবল ধরে রাখা যায়। ব্রিকের দাবি, এই সংকট শুধু জনবলেই সীমাবদ্ধ নয়, রক্ষণাবেক্ষণ, লজিস্টিক্স ও যুদ্ধোপকরণ পরিচালনাটাও হুমকির মুখে। বহু কর্মকর্তা দ্রুত অবসর নিতে চাইছেন, আর তরুণ সদস্যরা দীর্ঘমেয়াদে চুক্তিতে যেতে রাজি নন। ফলে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পদগুলোতে অদক্ষতার ঝুঁকি তৈরি হয়েছে। তিনি আরও বলেন, গত কয়েক বছরে জনবল কমানো, সার্ভিসের মেয়াদ কমিয়ে আনা আর অপরিকল্পিত মানব সম্পদ ব্যবস্থাপনাই সেনাবাহিনীকে দুর্বল করেছে। এর পাশাপাশি পুরনো প্রযুক্তি ও অগোছালো তথ্য ভাণ্ডারের কারণে বাহিনী তথ্য অন্ধত্বে ভুগছে। গুরুত্বপূর্ণ সতর্কবার্তায় ব্রিক বলেন, এই পরিস্থিতি দ্রুত বদলানো না গেলে ইসরায়েলি সেনাবাহিনী সম্পূর্ণরূপে অচল হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। এদিকে 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা আগ্রাসনে এখন পর্যন্ত 70,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ব্যাপক ধ্বংসযজ্ঞের মুখে বাস্তুচ্যুত হয়েছে প্রায় পুরো জনগোষ্ঠী। সিরাজুম মনির শুভ, নাগরিক।